নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আমার সঙ্গে আছে আমার সিনিয়র কলিগ শ্রমিক চক্রবর্তী। এবং আপনারা এতক্ষণে জেনেই গেছেন যে রেড স্পোর্টস যে খবরটার পেছনে ছিল, রেড স্পোর্টস যে খবরটা ব্রেক করেছে, এই লোকটি তার অন্যতম কৃতিত্ব দাবি করে অ্যালং উইথ বুরিয়াদা। এবং যে অবশ্যই খবরটা কি না, শুভমন গিল ইজ অল লাইকলিহুড ইজ গোয়িং টু মিস দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ। এবং সেই খবরেই কিন্তু শিলমোহর পড়েছে যে শুভমন গিল ইজ ইনডিড going to miss the second test match here in Guwahati. তবে শুভমনের অবর্তমানে ঋষভ পন্থ is all set to lead the side. তবে ঋষভ পন্থের টেস্ট ক্যাপ্টেন্সি নয়, আমরা যে আপডেটটা এই ভিডিওতে দেবো সেটা হলো ঋষভ পন্থ is also in the reckoning to lead the ODI side against the Proteas in the 3-match ODI series, যেটা নভেম্বরের 30 তারিখে রাঁচিতে শুরু হবে। শ্রমিকদা, ওভার টু ইউ, কি আপডেট আছে তুমি বলো। আমরা তিনটে ইন্টারেস্টিং আপডেটস নিয়ে এসেছি এই ভিডিওটাতে আপনাদের জন্য। নাম্বার ওয়ান, ঋষভ পন্থ, পুরোটাই পন্থ রিলেটেড, কারণ এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন যে শুভমান গিল দ্বিতীয় টেস্ট খেলতে পারবে না এবং ঋষভ পন্থ তার জায়গায় ও ডেপুট ভাইস ক্যাপ্টেন, অবভিয়াসলি ঋষভ পন্থ গৌহাটিতে টিমকে ক্যাপ্টেন্সি করবে। তো প্রথম আপডেটেই যে গতকাল বুধবার টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ঋষভ পন্থকে একটা হিন্ট দেওয়া হয়, বলা হয় যে তুমি প্রস্তুত থাকো, সেকেন্ড টেস্টে তোমাকে ক্যাপ্টেন হতে পারে, মানে তোমাকে লিড করতে হতে পারে, অতএব প্রিপারেশন নাও, প্রস্তুত থাকো। এটা বলা হয়, এটা সত্ত্বেও যে শুভমান কিন্তু টিমের সঙ্গে গৌহাটিতে এসছে। কিন্তু আবার বলি, শুভমান কিন্তু টিম বাসে ছিল না, সেপারেট একটা গাড়িতে ছিল, অ্যাকম্পানিড বাই এ ফিজিও। এবং মানে হি ওয়াজ অলওয়েজ ফাইটিং আ লুজিং ব্যাটল ইন টার্মস অফ গেটিং ফিট সেকেন্ড টেস্টের জন্য, এটা হওয়ার ছিল না। এবং শেষ পর্যন্ত একটা প্র্যাগম্যাটিক লজিক্যাল কল নেওয়া হয়েছে, কারণ যদি মিড গেমে আবার ইনজিওর্ড হয়ে যেত তাহলে শুভমানের পক্ষেও, কেরিয়ারের পক্ষেও খারাপ হতো এবং টিমটার পক্ষেও খারাপ হতো, ডিপ্লিটেড হয়ে যেত টিমটা। তো একদম প্র্যাগম্যাটিক এবং লজিক্যাল কল নেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ঋষভ পন্থের ব্যাপারে আসি। শুভমানের মানে এমনি অ্যাকর্ডিং টু দ্য স্পেশালিস্ট, শুভমান আজ থেকে ওর নেক এক্সারসাইজেসগুলো শুরু করার কথা, এবং অ্যাকর্ডিং টু দ্য স্পেশালিস্ট আগামী 5 থেকে 7 দিন আরও ওর লাগবে কমপ্লিটলি ফিট হতে। সাউথ আফ্রিকার সঙ্গে 3 ম্যাচের যে ওডিআই সিরিজ, সেটা 30 নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবং মানে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে শুভমানের তার মধ্যে ফিট হয়ে যাওয়ার কথা। কিন্তু একটা মানে আমি আমাদের সোর্সেস থেকে কিছু শুনতে পাচ্ছি, এখনও কিন্তু কনফার্ম নয়, আমরা আবার বলে দিচ্ছি এটা কিন্তু কোনো কনফার্মেশন এখনও নেই, কিন্তু জাস্ট সোর্সেস, যদি শুভমানের একটা চান্স আছে, পসিবিলিটি আছে, শুভমান ওই 3 ম্যাচের ওডিআই সিরিজ থেকে অপ্ট আউট করতে পারে। কারণ এটা সর্ট অফ একটা ইনকনসিকুয়েন্সিয়াল সিরিজ। শুভমান ননস্টপ ক্রিকেট খেলছে এবং আগামী দিনে মানে সামনে 3 মাসের মধ্যে একটা T20 ওয়ার্ল্ড কাপ আছে, তো যেখানে শুভমান যে দলের আবার ভাইস ক্যাপ্টেন এবং অন্যতম একজন মানে ইম্পর্টেন্ট প্লেয়ার। তো সেই জন্যে হয়তো এই 3 ম্যাচের সিরিজ থেকে অপ্ট আউট করতে পারে, কারণ এই নেক ইঞ্জুরিটা হয়েছে, তো হয়তো হি মাইট নট টেক চান্সেস। তো সেক্ষেত্রে কী হবে, ওডিআই টিমের শুভমানের ডেপুটি হচ্ছে শ্রেয়াস আইয়ার, কিন্তু শ্রেয়াস আইয়ার অলসো অল বাট রুলড আউট। অস্ট্রেলিয়াতে একটা ইন্টারনাল ইঞ্জুরি হয়েছিল এবং এই ম্যাচ সিরিজটা শ্রেয়াসের পক্ষে খেলা মোস্ট প্রবাবলি সম্ভব নয়। সেক্ষেত্রে একটা ক্যাপ্টেন্সি ভয়েড তৈরি হচ্ছে। তাহলে দুজন অপশান, একজন KL রাহুল, একজন হচ্ছে ঋষভ পন্থ। ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার ওডিআইসে ছিল না, তার কারণ হচ্ছে তখন ফুট ইঞ্জুরি থেকে তখনও রিকভার করছিল, এখনও সম্পূর্ণ ফিট। শ্রেয়াস না খেলা মানে ব্যাটিং অর্ডারটাও চেঞ্জ হবে, খুব সম্ভবত KL রাহুল 4-এ ব্যাট করবে ওডিআই সিরিজে এবং ঋষভ 5-এ ব্যাট করবে, এবং ঋষভ অবশ্যই একজন ক্যাপ্টেন্সি কন্টেন্ডার। এটা হচ্ছে নাম্বার 2 আপডেট। নাম্বার 3 আপডেট হচ্ছে অ্যাবাউট যে এই যে ইডেন গার্ডেন্সে যে 30 রানে ভারত হেরে যাওয়ার পরে গৌতম গম্ভীরের অত্যন্ত সমালোচনা হচ্ছিল এবং ইডেনের পিচের খুব সমালোচনা হচ্ছিল। আমরা আমাদের সোর্সেস থেকে জানতে পেরেছি যে টিম মিটিংয়ে প্লেয়ার্সরা কিন্তু সবাই গৌতম গম্ভীরের সঙ্গে সহমত হয়েছে যে পিচ নয়, আমরা খারাপ ব্যাটিং করেছি বলে হেরে গেছি। 124 রান টার্গেট আমাদের তোলা উচিত ছিল এবং সবাই ডিসঅ্যাপয়েন্টেড, এবং তারা এখন রিগ্রুপ করছে এবং একটা রেসপন্স আমরা আশা করছি যে গৌহাটিতে আমরা অন্য ভারতকে দেখব। কারণ যদি এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যায় তাহলে 12 মাসের মধ্যে 2টো হোম সিরিজ হোয়াইট হাউস হবে, যেটা হিউমিলিয়েটিং। আমার মনে হয় একটা রেসপন্স আমরা দেখতে পাবো, কারণ প্রাইডে আঘাত লেগেছে, তো সেই দিক থেকে। কিন্তু আবার বলি, টিম মিটিংয়ে প্লেয়ার্সরা প্রত্যেকে একটা অ্যাকসেপ্টেন্স ছিল যে না, পিচের জন্য নয়, আমরা ভালো ব্যাট করতে পারিনি বলে হেরে গেছি।
যেটা সমীকদা বললো যে অহংয়ে একটা আঘাত লেগেছে ভারতীয় দলের, যে ইডেনে 30 রানে হারের ফলে, কিন্তু আদৌ টিম সেই মানসিকতা দেখাতে পারবে কিনা, ঋষভ পন্থের ক্যাপ্টেন্সিতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে কিনা, সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট যেটা সমীকদা দিল সেটা হলো যে ঋষভ পন্থ ইজ ভেরি মাচ ইন কন্টেনশন টু লিড দ্য ওডিআই সাইড এগেনস্ট দ্য সিরিজ এগেনস্ট সাউথ আফ্রিকা, যেটা 30 তারিখ থেকে, নভেম্বরের 30 তারিখ থেকে রাঁচিতে হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে KL রাহুলও কিন্তু দৌড়ে আছে, যেহেতু শ্রেয়াস আয়ার ইজ অল বাট রুলড আউট, আর যদি শুভমান গিল নিজে যদি বিশ্রাম নিতে চায় 3 ম্যাচের ওডিআই সিরিজে। তো এটাই ছিল আপডেট। এরপরে আমরা আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমাদের, আর অবশ্যই চোখ রাখুন আমাদের রেড স্পোর্টস বাংলা চ্যানেলে টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ ফ্রম দ্য ইন্ডিয়া সাউথ আফ্রিকা সেকেন্ড টেস্ট ম্যাচ হিয়ার ইন গুয়াহাটি। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সমীক চক্রবর্তী সাইন আউট করছি। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। অশেষ ধন্যবাদ।